নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি কাঁকরোলের তরকারি। অসাধারণ লাগে খেতে। মাছ মাংস ঘরে না থাকলে এই সবজিটা তোমরা বানিয়ে নিতে পারো, খুব ভালো লাগবে। রুটি ভাত সবার সাথে তোমরা খেতে পারবে। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি এখানে 500 কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলটা ভালো করে ধুয়ে নিয়েছি, তবুও আমি কেটে আর একবার ধুয়ে নেব। এবারে আমি কাঁকরোলটা কেটে নিচ্ছি, আর দেখো এইভাবে আমি কেটে নেব চাকা চাকা করে। এরকম করে চাকা করে কেটে নেব। আর এই তরকারিটা করব বন্ধুরা নিরামিষই। কাঁকরোলগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসটা জ্বেলে দেব। এখানে আমি মৌরি নিয়েছি, কালো সর্ষে আর জিরে মরিচ হালকা করে একটু ভেজে নেব। সর্ষেটা দিয়ে দিচ্ছি, জিরে মরিচ, এই মশলাটা দিলে বন্ধুরা তরকারিটা খুব খেতে ভালো লাগবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কাঁকরোলে একটু নুন হলুদ মাখিয়ে নেব, অল্প করে নুন দিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দেবো, আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেব। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাসটা আমি একদম লো করে দিয়েছি। 2 মিনিট পর 2 মিনিট হয়ে গেছে, এবার খুলে আর একটু নেড়ে দেবো। এইভাবে চাপা দিয়ে দিয়ে কিছুটা সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আবার একটু খুলে নেড়ে দেবো, আর গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি। এইভাবে একটু হালকা করে ভেজে নেব। নিরামিষ দিনে বন্ধুরা এই তরকারিটা অবশ্যই বানিয়ে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। দেখো এইভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আবার এই কড়াই অল্প করে আমি তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর আদা বাটা দিচ্ছি। আদাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবারে একটা টমেটো নিয়েছি, দিয়ে দেবো। বাটি নিয়েছি, এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, আর হলুদটা পরিমাণ মতো হলুদ দেবো, দিয়ে জল দিয়ে একটু গুলে নেব। এবারে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে একটু কষে নেবো। আর এই তরকারিটা আমি কাঁচা লঙ্কাই করবো, গুঁড়ো লঙ্কা দেবো না বন্ধুরা। সামান্য একটু হিং দেবো, নিরামিষ তরকারি হিংটা দিলে খেতে খুব ভালো লাগে। এবারে হলুদ আর লঙ্কা গুলে রেখে দিয়েছিলাম, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেব। আর একটু জল দেবো, আর কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। এবারে আমি সামান্য চিনি দেবো, আর অল্প করে নুন দেবো। ভাজার সময় আমি কিন্তু নুন দিয়েছি, একদম অল্প করে দেবো, বেশি দিলে নুন হয়ে যাবে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার কাঁকরোলটা আমি দিয়ে দেবো।
দিয়ে আবার ভালো করে কষে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। ঢাকা খুলে আর একটু নেড়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। এবারে আমি অল্প করে জল দেবো। আমি যে ভাজা মশলাটা তৈরি করেছি সর্ষে, মৌরি আর জিরে মরিচ গুঁড়ো করে নিয়ে এসেছি, এবার আমি দিয়ে দেবো। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর কিছুক্ষণ হয়ে গেছে, আবার খুলে একটু নেড়ে দেবো। দেখো বন্ধুরা অনেকটা ঝোল মরে গেছে, আর এইটা মাখো মাখো হবে। মাখো মাখো করলে ভালো লাগবে খেতে, ওই জন্য আর একটু ঝোল মারবো। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার খুলে দেখবো হয়ে গেছে। আমাদের কাঁকরোলের তরকারি হয়ে গেছে, অল্প অল্প রস আছে। এবার আমি নামিয়ে ফেলবো। এবারে আমি একটা প্লেটে ঢেলে নেব। বন্ধুরা কাঁকরোলের তরকারি কত সুন্দর হয়েছে। তোমরা নিরামিষ দিনে এই পদটা রেখো, খুবই ভালো লাগবে খেতে। ভাত রুটি সবার সাথে তোমরা খেতে পারবে। বন্ধুরা ফাইনালি আমাদের কাঁকরোলের তরকারি রেডি। তোমরা অবশ্যই বাড়িতে নিরামিষ দিনে এই পদটা তোমরা রেখো, খুবই ভালো লাগবে। ভাত রুটি সবার সাথে তোমরা খেতে পারবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সব সময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।